হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে। তো আমাদের বাস হচ্ছে দুপুর 2টোর সময়। তো এখন বাজছে হলো 9টা। আমরা এখন হালকা পাতলা একটু চা বিস্কিট এসবই খাবো। তো খাওয়ার পর তারপরে তাড়াতাড়ি করে যেহেতু লাঞ্চ করতে হবে। তো আজকে ব্লগটাকে এখান থেকেই আরম্ভ করছি। আপনারা দেখতে থাকুন, একবারে শ্বশুরবাড়িতে গিয়ে ব্লগটাকে এন্ড করব। তারপর স্নান করে আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে এখানে হালকা পাতলাই আমাদের আজকে খাওয়া। এখানে মা দিয়েছে হলো চা, কাটা নিমকি, জিলিপি, খেজুর, ক্রিম রোল আর কলা। তো এইসব খেয়ে নিলাম আমরা। খাওয়ার পরে তো গতকাল আমার বর এখানে আম দিয়ে আইসক্রিম বানিয়েছিল। আপনারা নিশ্চয়ই আগের ব্লগে আমার দেখেছেন কিভাবে বানিয়েছে আইসক্রিমটা। তো সেটা গতকাল খাওয়া হয়নি আমাদের, তাই আজকে আমরা এটাকে সবাই মিলে খাবো সকালে। তো এখানে আমি বের করে নিয়েছি এগুলো, আর এখন আমরা এগুলোকে খেয়ে দেখব কেমন হয়েছে। তো গতকাল আমরা আইসক্রিম বাটিতেও যেটা বসিয়েছিলাম সেটা আমরা গতকাল খেয়েছি, আর আজকে আমরা এই আইসক্রিমগুলিকে খাবো। খুবই স্বাদ। চিয়ার্স। ফাটাফাটি। সকাল সকাল এত ভালো ভালো খাওয়া, তোমার বানানো। আইসক্রিম খেতে খেতে হঠাৎ দেখি মা এখানে লুচি ভেজে নিয়ে আসলো। তারপর বললাম যে এতগুলো লুচি কি করবে আজ, কারণ ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে। তো মা বলছে না, এগুলো ব্রেকফাস্ট না, এগুলো তোরা যে যাবি রাস্তায় এগুলো খাওয়ার টিফিন। তো যেহেতু আমি আর আমার বর দুজনেই লুচি খেতে খুবই ভালোবাসি, লুচি তরকারি, তাই আমাদেরকে এখানে প্যাক করে দিচ্ছে লুচি। আর এই যে বাক্সগুলো দেখছেন আপনারা, মিয়ামোরের বাক্স। এগুলো ওই যে সেদিন ব্লগে আপনারা দেখেছেন আমরা মিয়ামোরে গেছিলাম, তো বাক্সগুলিকে না মা আবার ফেলেনি, বলছে এগুলো করে নাকি আমাদেরকে টিফিন প্যাক করে দেবে। এই যে এখানে আমাদেরকে লুচি বাবাও এখানে দিচ্ছে প্যাক করে, মা তারপরে তরকারি দিচ্ছে, তারপরে সাথে মা এখানে আচারও বানিয়েছিল, তেঁতুলের আচার, এইসব সব প্যাক করে দিচ্ছে যাতে রাস্তায় আমাদের খিদে পেলে, যাতে যেহেতু 6 ঘন্টা তো আমাদের লাগবেই যেতে যেতে, তাই সমস্ত কিছু আমাদেরকে প্যাক করে দিচ্ছিল। তো এখন বসে গেছি লাঞ্চ করতে। আর লাঞ্চের মেনুতে আজকে ছিল হলো ভাত, তারপর লেবু, ঝিঙে দিয়ে মা শুক্তো বানিয়েছে, আলু ভাজা, মিষ্টি কুমড়ার বড়া, মাশরুম মাখা মাখা করে বানিয়েছে, আর ডাল। তো চলুন আমরা ঝটপট করে লাঞ্চটা সেরে ফেলি। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আমাদেরকে মা আর বাবা দুজনে মিলে ড্রপ করতে এসেছিলো বাস স্ট্যান্ড অবধি। আর বাস স্ট্যান্ডে এসে তারপরে এখানে সামনে একটা পান দোকান ছিল, ওখান থেকে বাবা আমাদেরকে মিষ্টি পান কিনে দিয়েছে। তারপর ব্যাগগুলোকে আমরা বাসে রেখে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মিষ্টি পান খাচ্ছিলাম। Control yourself. তারপর এখানে এখন যেহেতু যাওয়ার সময় হয়ে গেছে, আর এখানে বাবা আমার সাথে এরকম জানলা দিয়ে খেলছে। যেহেতু বাবা আর মা দুজনেরই মন খারাপ, আমারও মন খারাপ, যাতে মনটা বেশি খারাপ না হয় তার জন্য এরকম ইয়ার্কি মারছিল আমার সাথে, ঘুষি দেখাচ্ছিল এরকম। তো যাই হোক, খারাপ লাগলেও মনটাকে শক্ত করতে হবে। এরপর আমরা রওনা দিলাম। আর আধা রাস্তায় গিয়ে আমাদের প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তারপর এখানে যেহেতু বাসটা অল্প সময়ের জন্য দাঁড়িয়েছিল, তাই আমরা এখান থেকে একটু চা খেয়ে নিলাম। ফ্রেশ লাগছে, ভালো না?
বরগটা রোড স্পেশাল চা। চা খাওয়ার পর তারপর আমরা টিফিনও করে নিয়েছি, যেগুলো মা বাবারা প্যাক করে দিয়েছিল, লুচি তরকারি আচার। তো পেট ভরে পুরো মন ভরে খেয়েছি। আর লুচি তরকারিটা খেয়ে আমার বর বলছিল যে একদম নাকি ছোটোবেলার যে মারা টিফিন দিত সেরকম হয়েছে টেস্টটা। এই তো আমরা প্রায় বাড়ির কাছে এসে পড়েছি, এই যে সরাইঘাট ব্রিজ পার হচ্ছি, আর হয়তো 1 ঘন্টার মধ্যে আমরা একদম বাড়িতে পৌঁছে যাব। তো এখন আমরা বাস থেকে নেমে গেছি, আর এখানে আমার বর ক্যাব বুক করছিল। তো চলুন এখন বাড়িতে যাওয়া যাক। আর আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।